হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত ইসলাম মিম আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি নতুন গল্প। গল্পটি হলো পরীর অমর ভালোবাসা, লেখক জোবান আল মামুন। চলেন শুরু করা যাক। পাহাড় ও আঁকাবাঁকা রাস্তার সাথে বন বনানী অপরূপ সৌন্দর্য ঘেরা ছিল বিবিচিনি গ্রাম। এই গ্রাম যেন সবসময় প্রকৃতির মাধুর্য নিয়ে গর্ব করত। গ্রামের মানুষজন ছিল সহজ সরল, তারা ছোট ছোট আনন্দগুলোকে বড় বড় করে দেখত। গ্রামের বেশিরভাগ মানুষ সহজ সরল হলেও কিছু দুষ্টু লোকও ছিল। গ্রামের জীবন সাধারণ হলেও এখানে একটি প্রথা চালু ছিল। গ্রামের মানুষ বিশ্বাস করত গভীর জঙ্গলে এক রহস্যময় জগৎ আছে, যেখানে পরীরা বসবাস করে। ছোটবেলা থেকেই বাচ্চাদের শেখানো হতো, পরীদের জগতে যাওয়ার চেষ্টা করো না, ওরা আমাদের জন্য না। আমি জোবান, এই গ্রামের গল্পেরই একটা অংশ। যে নদীর কথা বলেছিলাম, ওই নদীর একটা ছোট্ট কাঠের ঘরে আমি থাকি। বাঁশি বাজাতে আমার খুবই ভালো লাগে। বাবা মা ছেড়ে যাওয়ার পর আমার জীবনের একমাত্র সঙ্গীই বাঁশি। দিনের বেলা গ্রামের জঙ্গলে কাঠ কাটা, আর রাতের বেলা নদীর তীরে বসে বাঁশি বাজানো, এটাই ছিল আমার জীবনের নিয়ম। জোবান অনুভব করত তার জীবনে কিছু একটা অপূর্ণ। গ্রামের অনেক মেয়েদের ভালোবাসার প্রস্তাব পেয়েও তাদের প্রতি কোনো অনুভূতি জন্মায়নি তার মনে। কারো জন্য হয়তো অপেক্ষায় আছে, এরকম মনে হচ্ছিল। অন্যদিকে মানুষের জগৎ থেকে অনেক দূরে ছিল পরীদের রাজ্য। এই রাজ্য ছিল যেন এক স্বপ্নের মতো। প্রবেশপথটি ছিল স্ফটিকের তৈরি, রঙিন আলোর ছটা এমনভাবে ঝলমল করে মনে হয় যেন স্বপ্নের জগতে পা রাখা হয়েছে। পথের দুই পাশে সুবিশাল সবুজ পাহাড় দাঁড়িয়ে আছে, যাদের উপর দিয়ে ঝর্ণাগুলো বয়ে চলেছে যেন রূপার ধারার মতো ঝকঝকে। রাজ্যের চারপাশে থাকা গাছপালাও সাধারণ নয়, প্রতিটি গাছের পাতা সোনার মতো উজ্জ্বল, যেন কোনো শিল্পীর হাতে নিখুঁত কারুকার্য। আর আকাশ, সেটিও যেন পরীর জাদুতে মোড়া, কখনো গোলাপি, কখনো সোনালি, আবার কখনো নীলাভ রং ধারণ করে। আকাশের রূপ ক্রমাগত বদলাতে থাকে। রাজ্যের সবচেয়ে মনোমুগ্ধকারী স্থানটি হলো প্রাসাদ। স্বচ্ছ হীরের মতো প্রাসাদটি সূর্যের আলো মণিমণিকের আলোয় ঝলমলে করে। এই রাজ্যের পাখিগুলোও আশ্চর্যজনক, তারা শুধু গান গায় না, মিষ্টি সুরে গল্পও শোনায়। দিনের শেষে যখন রাত নামে, তখন পরিরাজ্যর প্রতিটি ফুলের উপর জোনাকির মতো আলোর ছটা ঝলে ওঠে। মনে হয় যেন কোনো স্বপ্নের রাজ্য আছে। পরিরাজ্যর নিয়ম ছিল কঠোর, তারা মানুষের জগতে যেতে পারবে না। তাদের নিয়ম অনুযায়ী মানুষ আর পরীদের জগৎ কখনো মিলবে না। পরীদের রানী ছিলেন সুহাসিনী, তিনি পরীদের শাসন করতেন কঠোর নিয়মে। তাদের রাজ্যের সবচেয়ে আইন ছিল, যদি কোনো পরী মানুষের প্রেমে পড়ে তবে তাকে রাজ্য ছাড়তে হবে, তার সাথে জাদুকরী ক্ষমতাও হারাতে হবে। পরীর রাজ্যের এত এত পরীদের মধ্যে আয়াত ছিল একটু বেশি চঞ্চল, কৌতূহলী স্বভাবের পরী। সে সবসময় মানুষের সম্পর্কে জানতে চাইতো। সে ভাবতো মানুষ কেমন হয়, তাদের মধ্যে কি আমাদের মতোই ভালোবাসা অনুভূতি আছে। আয়াতের এই মানুষকে নিয়ে কৌতূহলী স্বভাব পরীদের রানী লক্ষ্য করেছিলেন। তাই সে আয়াত পরীকে পরিমহলে ডেকে শর্ত করে বলে, তুমি মানুষের জগৎ নিয়ে অনেক বেশি ভাবো, মনে রেখো আমাদের আর তাদের জগৎ আলাদা। ওদের কাছে গেলে তুমি শুধুই কষ্ট পাবে, আর আমাদের নিয়ম অনুযায়ী তুমি শান্তিও পাবে। তাই মানুষের জগৎ নিয়ে নিজের চিন্তা দূর করো। তখন রানীর কথা হ্যাঁ মিলালেও কে শুনে কার কথা? এমনি এমনি কি আয়াতকে চঞ্চল পরী বলা হয়? রানীর কথার পর তার আগ্রহ আরও বেড়ে যায় মানুষের জগৎ নিয়ে। আয়াত পরী একদিন সিদ্ধান্ত নেয়, চুপি চুপি সে মানুষের জগতে যাবে। আজকের রাতটা চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে, জ্যোৎস্নার আলো নদীর জলে প্রতিফলিত হয়ে মৃদু ঝিলিক দিচ্ছে। নদীর পাশে একটি বড় গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছেন জোবান। তার বাঁশির সুর যেন রাতের নীরবতাকে ভেঙে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে। হঠাৎ সে আমি খেয়াল করলাম, নদীর পানিতে কারো ছায়া। প্রথমে ভেবেছিলাম হয়তো আমি ভুল দেখেছি, কিন্তু ছায়াটি স্পষ্ট হয়ে উঠল, একটা মেয়ে। এত সুন্দর চেহারা যে দেখে মনে হয় চাঁদের আলো থেকেও বেশি উজ্জ্বল। মেয়েটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি শুধু মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। মেয়েটি মৃদু হেসে বলল, তোমার বাঁশি বাজানো শুনে চলে আসলাম। এত মায়াবী সুর যেন কারো মনে স্পর্শ করতে বাধ্য করে। আমি চোখ সরিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কে? এত রাতে এখানে কেন? মেয়েটি বলল, আমি আয়াত। তোমার বাঁশির সুর যেন আমাকে টেনে এনেছে। তোমার বাঁশির সুর এতটাই সুন্দর যে এর টানে মানুষ তো দূরের কথা, অন্য দুনিয়ারও কেউ চলে আসবে। আমি শুধু দেখতেই ছিলাম। মেয়েটির চোখে কি অদ্ভুত মায়াবী আকর্ষণ, তারপর পোশাক, তার চেহারা, সব কিছুই যেন অসাধারণ।
কি ভাবতেছো তুমি? আমি একটু অস্বস্তি বোধ করলাম, তারপর বললাম, আমি জোভান, এখানেই থাকি। তুমি কি এই গ্রামের? আগে কখনো তো দেখিনি। মেয়েটি বলল, না, আমি এই গ্রামের না, তবে আমি অনেক দূর থেকে এসেছি। মেয়েটির উত্তর যেন আমার কাছে একটু অদ্ভুত মনে হলো। তারপর আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি সত্যি মানুষ? আয়াত হেসে উঠল। সে হাসি যেন বাতাসকেও থমকে দিল। মেয়েটি বলল, আমার পরিচয় জানার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। এটা বলেই আয়াত পিছনে ফিরল, কিন্তু তার পায়ের নিচে কোনো মাটির স্পর্শই পড়ল না। নদীর ধারে আলোর মতো কিছু জলকানি দেখা গেল। তারপর আর কিছু দেখতে পেলাম না। মনে হয় মেয়েটি যেন অদৃশ্য হয়ে গিয়েছে। আমি স্থির হয়ে বসে রইলাম। মাথা যেন ঘুরপাক খেতে লাগলো। এটা কিভাবে সম্ভব? বিষখালী নদীর ধারে সেই রাতের ঘটনা জোবানের মন থেকে কিছুতেই যাচ্ছিল না। আয়াতের হাসি, তার মায়াবী চোখ আর তার কথাগুলো যেন কানের মধ্যে বাজছিল। সকালবেলা গ্রামের বুড়ো ময়নো চাচা নদীর ধারে হাঁটছিলেন। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, চাচা, বিষখালী নদীর ধারে রাতে কিছু দেখছেন কখনো? কিছু অদ্ভুত বা রহস্যময়? ময়নো চাচা তার পাকা দাঁতের ফাঁক দিয়ে হেসে বললেন, বাপজান, বিষখালী নিয়ে তো কত কথাই শোনা যায়। কেউ বলে নদীর ধারে রাতে পরীরা আসে, কেউ বলে জিনেরা নাচ গান করেন। তবে ওখানে রাত বিরাতে একা বেশি বসিস না। নদী যেমন মন কেটানে তেমনি গিলেও ফেলে। চাচার কথা শুনে আমার আগ্রহ আরও বেড়ে গেল। দিনের কাজ শেষে রাতে বাঁশি হাতে নিয়ে নদীর কাছে বসলাম। তারপর নিজ মনে বাঁশি বাজাতে শুরু করলাম। হঠাৎ সুরের মাঝখানে নদীর পানি অদ্ভুতময় আলোয় ছড়াতে শুরু করলো। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম, নদীর পাড়ে দাঁড়িয়ে আছে আয়াত। চাঁদের আলোয় তাকে যেন স্বর্গ থেকে নেমে আসা কারো মতো লাগছিল। আয়াত ধীরে ধীরে নদীর ধারে আসতে লাগলো। তার প্রতিটি পা রাখার সাথে সাথে যেন মাটিতে আলোর ছোটা ফুটে উঠছিল। কাছে এসে আমাকে বলল, তোমার বাঁশি সুর আজও আমাকে এখানে টেনে এনেছে। তুমি জানো, তোমার এই সুর শুধু মানুষের মনকেই নয়, অন্য জগৎকে স্পর্শ করে। আমি কিছুক্ষণ আয়াতের মায়াবী চেহারা দেখে চুপচাপ রইলাম। তারপর মইনু চাচার কথা মনে পড়ে। সাহস জুগিয়ে প্রশ্ন করলাম, তুমি কি? তোমার কথা আর উপস্থিতি সবই এত অদ্ভুত লাগছে কেন? তুমি কি সত্যিই মানুষ? আয়াত কিছু বলল না। তার ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তারপর সে নদীর পানির দিকে তাকিয়ে হাত বাড়ালো। মুহূর্তের মধ্যেই পানির উপর দিয়ে আলো ঝলমল করতে লাগলো। এটা কি? তুমি কি করেছো? তুমি কি? আয়াত মুখে হাসি নিয়ে বলল, আমি মানুষ নই জোভান, আমি অন্য জগতের বাসিন্দা। তুমি আমাকে পরী বলতে পারো। এই কথা শুনে আমার বুক কেঁপে উঠল। কাঁপা গলায় আমি বললাম, পরী? এটা কি সম্ভব? তুমি সত্যি পরী? আয়াত এক পা এগিয়ে এসে মৃদু হেসে বলল, সম্ভব। তবে আমার পরিচয় নিয়ে বেশি চিন্তা করো না। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তোমার বাঁশির সুর আমাকে এখানে টেনে এনেছে। আমি কিছুক্ষণ চুপচাপ করে থাকলাম। আয়াতের কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। তারপর আয়াত ধীরে ধীরে পিছনে ফিরল। আমি দেখলাম তার পায়ের নিচে মাটি যেন আলোয় ছড়ায়। কয়েক পা হাঁটার পর আয়াত ধীরে ধীরে হাওয়ার মতো মিলিয়ে গেল। পরীদের জগতে ফিরে আসার পর আয়াতের আচরণ আগের চেয়ে অনেক বদলে গিয়েছে। রানীমা তাকে ডেকে পাঠালেন, আয়াত, তুমি কোথায় ছিলে এতক্ষণ? তোমার মুখে অদ্ভুত এক আলোর ছাপ দেখছি। আয়াত অপ্রস্তুতভাবে হেসে বলল, রানীমা, আমি শুধু আমাদের নদীর ধারে গিয়েছিলাম। বাতাসটা খুব ভালোই লাগছিল। রানী সুহাসিনী তারপর বলল, তুমি কি মানুষের জগতে গিয়েছো? তোমার আচরণ দেখে আমার সন্দেহ হচ্ছে। আমাদের নিয়ম তুমি জানো? মানুষের রাজ্যে যাওয়া আমাদের জন্য নিষিদ্ধ। আয়াত চুপ করে রইল। সে জানতো সত্যি বললে রানী তাকে কঠোর শাস্তি দিতে পারেন। আয়াত বলল, না রানীমা, আমি শুধু একা থাকতে চেয়েছিলাম। রানী কিছুক্ষণ চুপচাপ করে রইলেন। তারপর বললেন, সাবধান আয়াত, যদি তুমি মানুষের সঙ্গে মিশে যাও তার পরিণতি হবে ভয়াবহ। তুমি পরী, তোমার জগৎ এই জগৎকে সীমাবদ্ধ। মানুষের জগৎ আমাদের জন্য না। আয়াত মাথা নিচু করে চলে গেল। কিন্তু তার মন বারবার জোবানের কথা মনে করছিল। এরপর কয়েক মাস ধরে প্রতিদিন রাতে আয়াত আর জোবান রোজ দেখা করত। তারা একসাথে হাঁটত, গল্প করত। জোবান আয়াতকে গান শোনাতো। আয়াত ধীরে ধীরে বুঝতে পারলো মানুষের হৃদয়েও ভালোবাসা গভীরতা আছে। কিন্তু আয়াত পরীর মনে সবসময় একটা ভয় ছিল, পরিরাজ্যের নিয়মের বিপক্ষে এটা, তাই এই সম্পর্কে বেশি দিন টিকবে না। এদিকে জোবানও মনে মনে ভাবতেছিলেন, আজ আমি আয়াতকে আমার মনের কথা বলেই দেব, তারপর যা হওয়ার হবে। আমি নদীর পাড়ে বসেছিলাম হাতে বাঁশি নিয়ে।
কিছুক্ষণ পরই আয়াত আসলো। পরি আসলে কতটা সুন্দর হতে পারে আয়াতকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। রঙিন পাখনা দিয়ে উড়ে এসে আমার সামনে দাঁড়ালো। আমার সামনে এসে বসতেই পাখনা দুটি নিমেষেই মিলিয়ে ফেলতো। আমি সাহস করে বলতাম, আয়াত তোমাকে কিছু বলার আছে আমার। হ্যাঁ বলো। আমি এত কিছু না ভেবেই বলে দিলাম, আমি জানি তুমি সাধারণ মেয়ে নও, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার স্ত্রী হবে? আয়াত চুপচাপ ছিল। আমার কেন জানি মনে হচ্ছিল হয়তো না করে দিবে, আর আমাদের মধ্যে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ পর আয়াত বলল, আমার একটা শর্ত আছে। তুমি আমার পরিচয় কারো কাছে বলবে না। যদি কারো কাছে আমার পরিচয় প্রকাশ করো তাহলে আমি চিরদিনের জন্য তোমার জীবন থেকে হারিয়ে যাব। আমি তো অনেক খুশি। আমি ভাবিইনি এত সহজ শর্ত দিবে। আমি খুশি মনে বললাম, আমি রাজি। প্রতিজ্ঞা করতেছি এই শর্ত কখনো ভাঙব না। এরপর আয়াত সাধারণ মানুষের মতো রূপ নিল, যাতে গ্রামবাসী বুঝতেই না পারে আয়াত আসলে একজন পরী। আমি আর আয়াত নিয়মিত কাজী অফিসে গিয়ে সকল নিয়মকানুন মেনে বিয়ে করলাম। বিয়ের পর গ্রামবাসীরা অবাক হয়ে গেল। তারা আয়াতের সৌন্দর্যে মুগ্ধ ছিল, কিন্তু একই সঙ্গে তাদের মনে সন্দেহ জন্মালো। কেউ কেউ বলতো, এই মেয়ে মানুষ নয়, তার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। মানুষ এত সুন্দর হয় কিভাবে? তবে আয়াত আর জোবান একসঙ্গে খুব ভালো সময় কাটছিল। তারা একে অপরের ভালোবাসায় ডুবেছিল। বিবাহের পর থেকে আয়াত আর জোবান যেন এক নতুন জীবনের পথে হাঁটছিল। আয়াতের চঞ্চলতা আর জোবানের সরলতা মিলেমিশে তৈরি করছিল এক মধুর সম্পর্ক। গ্রামের মানুষের কৌতূহলী দৃষ্ট আর ফিসফিসে কথাগুলো এড়িয়ে তারা নিজেদের ছোট্ট ঘরটিকে সুখে ভরিয়ে তুলছিলেন। তবে আয়াতের মনে সবসময় একটি ভয় কাজ করত, পরিরাজ্যের কঠোর নিয়ম, রানীর সতর্কবাণী, সব কিছু মনে তার অদৃশ্য শিকল বেঁধে রেখেছিলেন। তবুও জোবানের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে সে এই সম্পর্ক ধরে রাখতে নিজের জীবনের সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিল। এদিকে গ্রামের কিছু লোক আয়াতকে নিয়ে খুঁটিনাটি কথা বলতো। গ্রামের একজন বলতেছে, তুমি দেখেছো মেয়েটার চোখ? মানুষের চোখ কি এত মায়াবী হয়? হ্যাঁ, আর তার সৌন্দর্য, কোনো সাধারণ মেয়ে এমন হয় না। গ্রামের এক বয়স্ক মহিলা বলল, তোমরা জানো না, বিষখালী নদীর ধারে নাকি পরীদের দেখা যায়। হয়তো এই মেয়েটি তাদের একজন। এই কথাগুলো ক্রমশই গ্রামে ছড়িয়ে পড়তে লাগলো। সন্দেহ আর কৌতূহল মিলে আয়াতের প্রতি গ্রামের মানুষ দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করলো। অন্যদিকে পরিরাজ্য রানী সুহাসিনী আয়াতের মধ্যে পরিবর্তন লক্ষ্য করছিলেন। আয়াতের জাদুকরী শক্তি কিছুটা কমে গিয়েছিলেন, যা প্রমাণ করেছিল সে যে মানুষের জগৎকে বেশি সময় কাটাচ্ছে। রানী তখন তার সবচেয়ে বিশ্বস্ত পরী মিলাকে ডেকে পাঠালেন। তারপর মিলাকে বললেন, মিলা, আমার সন্দেহ সত্যি, আয়াত মানুষের জগতে গিয়েছে। সে আমাদের নিয়ম ভঙ্গ করেছে। তুমি তার উপর নজর রাখো। যদি সে আবার মানুষের সঙ্গে দেখা করে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। মিলা বলল, ঠিক আছে মহারানী। এই বলে মিলা ওখান থেকে চলে গেল। বিয়ের কয়েক মাস কেটে গেল। আয়াতের সৌন্দর্য এবং মায়াবী ব্যবহার সবার মন কাড়লেও গ্রামের সন্দেহপ্রবণ লোকজনের কৌতূহল থামেনি। তবে আয়াত এসবকে উপেক্ষা করে জোবানের সঙ্গে নিজের নতুন জীবন উপভোগ করছিল। একদিন আয়াত নদীর ধারে হাঁটছিল। হঠাৎ মিলাপরি তার সামনে হাজির হলো। মিলাপরি বলল, আয়াত, তুমি কি ভুলে গিয়েছো আমাদের নিয়ম? মানুষের সঙ্গে এভাবে মেশার পরিণতি তুমি কি জানো? আয়াত মিলের দিকে তাকিয়ে বলল, আমি জানি, কিন্তু আমি জোবানকে ভালোবাসি। আমি তাকে ছেড়ে যেতে পারবো না। মিলাপরি বলল, তুমি যদি ফিরে না আসো রানী সুহাসিনী তোমাকে ক্ষমা করবেন না। তিনি তোমার জাদুকরী শক্তি কেড়ে নেবেন এবং তোমাকে রাজ্য থেকে বের করে দিবেন। আয়াত চুপ করে থাকলো। তার চোখে কোণে পানি জমে উঠল, কিন্তু সে কোনো উত্তর দিল না। মিলাপরি আবার বলল, আয়াত, তুমি আমার অনেক ভালো বন্ধু, তাই আমি বলবো তুমি নিজের কথা ভেবে পরিরাজ্যে ফিরে আসো। এই কথা বলেই মুহূর্তের মধ্যেই মিলাপরি চলে গেল। এদিকে জোভানও গ্রামের মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিল। একদিন গ্রামের কিছু লোক বাড়িতে এলো। জোভান, তোমার স্ত্রীর সম্পর্কে কিছু বলতে চাই। আমরা সবাই জানি সে সাধারণ কেউ না, তার মধ্যে অদ্ভুত কিছু একটা আছে। আমি হেসে বললাম, আপনাদের সন্দেহ ভুল। আয়াত আমার স্ত্রী, আর সে খুবই সাধারণ একজন মানুষ। তারপর তারা বলল, আমরা জানি তুমি আমাদের কাছে এড়ানোর চেষ্টা করছো, কিন্তু সত্যটা একদিন সবার সামনেই প্রকাশ পাবে। এই কথা বলে চলে গেলেন তারা। আমার মনে মনে একটা ভয় হচ্ছিল। জোবান ভিতরে চিন্তিত হয়ে পড়ল। আয়াতের পরিচয় নিয়ে যদি কেউ বেশি কিছু জানতে পারে তাহলে তার সুখী জীবন ধ্বংস হয়ে যাবে। বিকেল পেরিয়ে রাত হলো।
আমি আর আয়াত নদীর ধারে হাঁটছিলাম। আকাশে পূর্ণচাঁদ ঝলমল করছিল। আমি আয়াতকে বললাম, আয়াত, আমি তোমাকে একটা কথা বলতে চাই। গ্রামে তোমাকে নিয়ে অনেক কথা হচ্ছে। আমি চাই আমরা কিছুদিনের জন্য এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যেতে। আয়াত চিন্তিতভাবে বলল, তোমার কথা ঠিক, কিন্তু আমি জানি আমার অতীত আমাদের পিছু ছাড়বে না। ঠিক তখনই নদীর পানিতে আলো ঝলমল করতে শুরু করলো। আকাশ থেকে কিছু পাখি উড়ে এসে বসলো। আয়াত বুঝতে পারল রানী সুহাসিনী তাকে ডেকে পাঠিয়েছেন। তারপর আয়াত আমাকে বলল, জোভান, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার একটা দায়িত্ব আছে, আমাকে যেতে হবে। তবে আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার কাছে আবার ফিরে আসব। আয়াত আমাকে দুই গালে হাত দিয়ে কপালে একটি চুমু দিয়ে নদীর দিকে হাঁটতে শুরু করলো। মুহূর্তের মধ্যে আয়াত হাওয়ায় মিশে গিয়েছে। আয়াতের চলে যাওয়ার পর আমার জীবন যেন থমকে গেল। নদীর ধারে সেই রাতের স্মৃতি আমাকে প্রতিদিন তাড়িয়ে বেড়ায়। বাঁশি বাজানোর ইচ্ছেটাও আর হয় না। পরিরাজ্যে ফিরে আসার পর আয়াত রানী সুহাসিনীর সামনে দাঁড়ালো। রানী তার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন, আয়াত, তুমি আমাদের সবচেয়ে বড় নিয়ম ভেঙেছো। মানুষের জগতে গিয়ে তাদের সঙ্গে মিশছো। এর পরিণতি কি হবে তা জানো তো? আয়াত নতমুখে বলল, রানীমা, আমি জানি, কিন্তু আমি যা করছি তা ভালোবাসার জন্য করেছি। আমি জোবানকে ছাড়া বাঁচতে পারবো না। রানীর মুখ কঠোর হয়ে উঠল। ভালোবাসা? তুমি কি জানো মানুষের জগতে ভালোবাসার কোনো স্থায়িত্ব নেই? তাদের ভালোবাসা ক্ষণস্থায়ী, আর আমাদের জগৎ তাদের চেয়ে ভিন্ন। তবুও যদি তুমি এই সম্পর্ক টিকিয়ে রাখতে চাও তাহলে তোমাকে শাস্তি পেতে হবে। এই বলে রানী সুহাসিনী আয়াতের সমস্ত জাদুকরী ক্ষমতা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। আয়াত, আজ থেকে তুমি আর পূর্ণপরি নও। তোমার জাদুকরী শক্তি আমি কেড়ে নিচ্ছি। তবে আমি তোমাকে একবার সুযোগ দিচ্ছি। তুমি যদি মানুষের জগৎ ছেড়ে চিরতরে এখানে ফিরে এসো তাহলে আমি তোমার ক্ষমতা ফিরিয়ে দেব। আর তুমি যদি আবার মানুষের সঙ্গে মেশার চেষ্টা করো তবে তোমাকে রাজ্য থেকে চিরতরে পাঠিয়ে দেওয়া হবে। আয়াত চোখের জল আটকাতে পারল না, কিন্তু তার মনে ছিল একটাই কথা, জোভান। এদিকে জোভান প্রতিদিন নদীর ধারে বসে বাঁশি হাতে নিয়ে বসে থাকে, কিন্তু বাঁশি আর বাজায় না। একদিন গ্রামের কয়েকজন তাকে দেখতে গিয়ে বলল, জোভান, তোমার স্ত্রী কোথায়? আমরা তো তাকে অনেক দিন ধরে দেখছি না। সে কি তোমাকে ছেড়ে চলে গেছে? আমি বললাম, না, সে আমাকে ছেড়ে যায়নি, সে ফিরে আসবে। আমি তার জন্য অপেক্ষা করছি। গ্রামের লোকরা মুচকি হেসে বলল, আমরা জানতাম ও মেয়ে মানুষ নয়। আমাদের কথাই ঠিক প্রমাণিত হলো। জোবান বলল, না, আমার বিশ্বাস আয়াত একদিন ফিরে আসবে। সে জানতো তার ক্ষমতা হারিয়ে গেছে, কিন্তু তার ভালোবাসা এখনো অটুট। তারপর আয়াত রানীর কাছে ফিরে গেল। রানীমা, আমি মানুষের জগৎ ছাড়তে পারবো না। আমি জোবানকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি আমাকে নির্বাসিত করুন, আমার ক্ষমতা নিয়ে নিন, আমি তবুও তার কাছে যাব। রানী এক গভীর শ্বাস ফেলে বললেন, তুমি যদি এই সিদ্ধান্ত নেও তবে তোমার আর কোনো পথ খোলা থাকবে না। তুমি চিরতরে আমাদের জগৎ থেকে হারিয়ে যাবে। আয়াত দৃঢ়তার সঙ্গে বলল, আমি প্রস্তুত। আমি ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করতে রাজি। রানী তার হাতের জাদুকর কাঠি দিয়ে আলোর ঝলকানির মতো কিছু একটা করলো। কিছুক্ষণের মধ্যেই আয়াত একজন সাধারণ মানুষের পরিণত হলো। তার পাখনা হারিয়ে গেল, জাদুকরী শক্তি মুছে গেল। আয়াতের চোখ পানিতে ছলছল করছিল। রাতের বেলা জোবান নদীর ধারে বসেছিল। হঠাৎ সে অবাক হয়ে তাকিয়ে দেখলো দূর থেকে একটি চেনা ছায়া এগিয়ে এসছে। এটা ছিল আয়াত। তাহলে আয়াত ফিরে এসেছে? আমি আয়াতের তার দিকে ছুটে গেলাম। তুমি ফিরে এসেছো? আয়াত বলল, হ্যাঁ জোবান, আমি ফিরে এসেছি, তবে এবার আর পরী রূপে নয়, বরং একজন সাধারণ মেয়ে হিসেবে। তারপর থেকে দুজনার সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। এভাবেই চলে গেল 10টা বছর। আয়াত ছিল অনেক চঞ্চল আর বুদ্ধিমতী। আয়াতের বুদ্ধিতে জোবানের অনেক উন্নতি হয়েছে। এলাকার একজন নামদামি কাঠ ব্যবসায়ী হয়ে উঠেছে সে। একদিন আয়াত মন খারাপ করে চুপচাপ বিছানায় বসেছিল, কারণ তাদের বিয়ের 10 বছর হয়ে গেলেও এখনো কোনো সন্তানের মুখ দেখা যায়নি। এদিকে জোবান কাজ থেকে এসে আয়াতকে মন খারাপ করে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? আয়াত বলল, তেমন কিছু না, আমাদের কপালে কি একটা সন্তান নেই? আমি বললাম, মন খারাপ করো কেন? তুমি আমার কাছে সব। সন্তান না থাকলেও আমার কোনো সুখ দুঃখ নেই। আয়াত বলল, কিন্তু আমাদের এত ধন সম্পত্তি কে ভোগ করবে? আয়াতের মন ভালো করার জন্য একটু মজা করে বললাম, কোনো জিনভূত লুটুপুটি খাবে? আয়াত বলল, মজা করো না তো, আমি চাই আমাদের একটা উত্তরাধিকারী হোক। তারপর আমি বললাম, ঠিক আছে, অনেক চেষ্টা তো করলাম, তাহলে আরেকটা শেষ চেষ্টা করা যাক। আগ্রহ নিয়ে বলল আয়াত, কীরকম চেষ্টা? আয়াতের আগ্রহ দেখে আমি বললাম,
আমাদের বিবিচিনি গ্রামের পশ্চিম দিকে একটি দিঘি আছে, তার পিছনে নিদ্রণ জঙ্গলে একজন সন্ন্যাসী থাকে শুনলাম। চলো আমরা আজ রাতে তার কাছে যাই। আয়াত বলল, কি বলো তুমি? ওই নির্জন জঙ্গলে যাওয়ার সাহস দিনেও কেউ করে না। ওখানে নাকি দিনেও রাতের মতো অন্ধকার থাকে। তার থেকে বড় কথা, গ্রামের লোকজন বলাবলি করে ওখানে নাকি জিন ভূত বসবাস করে। আমি এবার মজা করে বললাম, তাহলে তো আরো ভালো, জিন ভূতের সাথে কন্টাক্ট চুক্তি করে পালিত সন্তান হিসেবে দত্তক নিয়ে আসবো, তাহলে আমাদের একটা জিন সন্তান হবে। আয়াত হেসে বলল, সবসময় সিরিয়াস বিষয় নিয়ে মজা করো না তো, মুখে যা আসে তাই বলে। আমি বললাম, যাই হোক, কাল রাতে ওখানে যাব তাহলে। আজ অনেক রাত হয়েছে, অফিস থেকেও আসছি, তাই আজ একটু রেস্ট করা দরকার। আয়াত চমকে বলল, তুমি কি সত্যি ওই জঙ্গলে যাওয়ার কথা ভাবতেছো? এতক্ষণ ভেবেছিলাম মজা করতেছো। আমি বললাম, হ্যাঁ, চিন্তা করো না, আর ভয় পাওয়ার কিছুই নেই। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না, নিজের জীবন দিয়ে হলেও তোমাকে রক্ষা করব। আয়াত বলল, হয়েছে, এখন চুপ করো, ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নাও। আর কাল ওখানে যাওয়ার সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছো, তাহলে রাতে ভালো করে ঘুমিয়ে নাও। আমিও খাইনি, আসো একসাথে খাবো। দুজনে খাওয়া দাওয়া করে বিছানায় এসে শুয়ে পড়লাম। পরের দিন রাতে খাবার খেয়ে রাত 9:45-এর দিকে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল জোবান আর আয়াত। চারদিকে কেমন শুনশান, কোনো সারা শব্দ নেই। 45 মিনিট হাঁটার পর তারা সেই পুরনো দিঘির কাছে পৌঁছলো। দিঘিটি নিয়েও অনেক কথা শোনা যায় গ্রামবাসীর কাছে। অনেক অনেক বছর আগে নাকি এই দিঘিটি পরীরা মিলে খনন করছিলেন। বিশাল বড় এই দিঘি খনন করতে নাকি তারা সময় নিয়েছিল মাত্র 1 রাত। এক সময় নাকি এখানে শুধু একটা মাঠ ছিল। 1 রাতের ব্যবধানে এখানে একটি দিঘিতে পরিণত হয়। কি ভয়ানক না ব্যাপারটা! আয়াতের একটু ভয় ভয় করছিল। ব্যাপারটা জোবান বুঝতে পেরে তার হাতটা শক্ত করে ধরে বলল, ভয় পেও না, আমি আছি। তারপর এরা ধীরে ধীরে জঙ্গলের ভেতরে এগিয়ে গেল। জঙ্গলে বিশাল বড় বড় গাছ, গাছগুলো লতাপাতা গিয়ে এমনভাবে ঘেরাও করা যে সত্যি এখানে আলো পৌঁছানো কঠিন ব্যাপার। মনে হচ্ছিল এগুলো পেরিয়ে সন্ন্যাসীর কাছে পৌঁছানো অসম্ভব। বহু কষ্টের পর তারা দুজনে ভিতরে ঢুকতে পারলো। বাহির থেকে যতটা যেমনটা মনে হচ্ছিল, ভেতরে তেমন না। মনে হচ্ছে এটা একটা অন্য জগৎ। কিছু দূর যাওয়ার পর মনে হলো একটা অন্য ছাড় দিয়ে চলে গেল। খেয়াল করে দেখলাম একটা নেকড়ে পিছু করতেছিল একটা ছোট হরিণের বাচ্চাকে। হরিণের ছানাটি নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণ দৌড়াচ্ছে, আর হিংস্র নেকড়ের চোখ তার দিকে। জোবান বলল, ভাগ্যিস আমাদের দেখিনি, তাহলে আমাদের রক্ষা ছিল না। মন খারাপ করে বলল আয়াত। কিন্তু হরিণের ছানাটির কি হবে? এরপর ওরা খুব সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছিল। জঙ্গলের শুকনো পাতার ভাঙার মর্মর শব্দে রাতটা আরো ভয়ঙ্কর লাগছিল। কিছুদূর যেতেই তারা এক ভয়ঙ্কর ঘটনা দেখলো। 10 থেকে 15টা চিতাবাঘ মিলে একটা মহিষকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। সে কি নৃশংস ঘটনা! জোবান তাড়াতাড়ি করে আয়াতকে নিয়ে ওখান থেকে অন্যদিকে চলে গেল। দেখছো মহিষটি কিভাবে ছটফট করছিল? ওকে বাঁচাতে হবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? দেখতেছো না কতগুলো চিতাবাঘ ওখানে? শান্ত হও, এটাই প্রকৃতির নিয়ম। এই বলে আয়াতকে সান্ত্বনা দিল জোবান। নিজেকে সামলাও, নাহলে পরের শিকার আমরা হব। তখন তোমাকে বাঁচাতে গিয়ে আমার জীবন দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আয়াত বলল, না, এগুলো বলো না, আমি চেষ্টা করতেছি। এরপর দুজন হাত ধরে সতর্কভাবে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক গভীরে চলে গেল। এমন নীরবতা, মনে হয় যেন জঙ্গলের সব প্রাণী গভীর ঘুম দিয়েছে। এই নীরবতা যেন কোনো বিপদের সংকেত। হঠাৎ দুটো বাঘ তাদের সামনে চলে আসে। তারা দুজন দুজনকে শক্ত করে ধরে রাখে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। বাঘ দুটি তাদের উপরে ঝাঁপিয়ে পড়ল। এরপর দুজনেই অজ্ঞান হয়ে যায়। অনেকক্ষণ পরে চোখের পানি ঝাপটে চোখ খুলল জোবান আর আয়াতের। হালকা চোখ মেলেই দেখলো পায়ের কাছে বিশাল বড় দুটো বাঘ আছে। ভয়ে মনে মনে বললাম, হে আল্লাহ, আপনি আমাদের রক্ষা করেন এই বিপদ থেকে। এরপর আমি আয়াতের হাতটা শক্ত করে ধরলাম। হঠাৎ বাড়ি কণ্ঠে একটা মহিলা বলে উঠল, চোখ খোল তোর। আমি আর আয়াত এটা শুনে তাড়াতাড়ি করে চোখ খুলে উঠে বসলাম। তারপর দেখলাম আমাদের সামনে একটা বিশাল দেহের একজন মহিলা দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে সন্ন্যাসী। আমি মনে মনে ভাবলাম, তাহলে কি এই সেই সন্ন্যাসী? মনে একটি সাহস জুগিয়ে জিজ্ঞেস করতে যাব, তার মধ্যেই দেখলাম বাঘ দুটি মানুষের রূপান্তরিত হয়ে গেল। দুজনেই অল্প বয়সী যুবক, বয়স আনুমানিক 24 কি 25 হবে। আমি না চাইতেও মুখ ফসকে বেরিয়ে এলো, ওরা কিভাবে বাঘ থেকে মানুষ হয়ে গেল? সন্ন্যাসী বলল, ওরা আমার শিষ্য, আমি ওদের রূপ পরিবর্তন করে দিয়েছি। ওরা মানুষও না, আবার ওরা বাঘও না। আয়াত তখন বলল, তাহলে আসলে ওরা কি? সন্ন্যাসী তখন বলল, ওরা জিন। আমার থেকে জাদুবিদ্যা শেখার জন্য ওরা আমার শিষ্য হয়েছে, আর আমি হলাম ওদের গুরু মায়াবিনী। মায়াবিনী নামটা শুনে আয়াত একটু চমকে উঠল। এদিকে সন্ন্যাসীর কথা শুনে আমরা অবাক হলাম।
তারপর গভীর গলায় সন্ন্যাসী বলল, তোরা চলে যা এখান থেকে। এখানে আসার সাহস আজ পর্যন্ত কারো হয়নি। তোরা কিভাবে এত সাহস করলি? আয়াত তখন বলল, কিন্তু আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছি, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে। সন্ন্যাসী আবারও গম্ভীর গলায় বলল, আমাকে পরিরাজ্যের মায়াবিনী পরি, আমার থেকে কিছু পেতে হলে তার মূল্য দিতে হবে। আয়াত তখন বলল, আমিও একজন পরি ছিলাম। মানুষকে ভালোবাসার জন্য সুহাসিনী আমাকে সাধারণ মানুষে পরিণত করে দিয়েছে। তারপরেও আমি খুশি, কিন্তু আমি চাই আমার স্বামীকে সুখী রাখার জন্য আমাদের একটা সন্তান হোক। মায়াবিনী পরি আয়াতের কথা শুনে কিছুক্ষণ চুপ করেছিল, কারণ বহু যুগ আগের কথা। পরিরাজ্যের পরি সুহাসিনরা ছিল দুই বোন। সেই বোনের নাম ছিল মায়াবিনী। পরিদের ছোটবেলা থেকেই জাদুর বিদ্যালয়ে পরিদর্শী করে তোলা হয়। মায়াবিনী ওই সকল জাদুর বিদ্যায় থেকে মায়াবী কালো জাদুবিদ্যার প্রতি বেশি আকর্ষণ ছিল। তাই সে পরিরাজ্যের গহীন জঙ্গলে গিয়ে তপস্যা করত। যুগ যুগ তপস্যা করে ভয়ঙ্কর কালো জাদুতে পরদর্শী হয়ে ওঠে। কিন্তু পরিরাজ্যের কালো জাদু নিষিদ্ধ ছিল। তাই কালো জাদু শেখার শাস্তি হিসেবে মায়াবিনীকে পরিরাজ্য থেকে বিতাড়িত করা হয়। হঠাৎ সন্ন্যাসী বলল, আয়াত তুমি আমার সাথে এসো, আর জুবান তুমি এখানেই থাকো। তারপর আয়াত আর সন্ন্যাসী কিছুটা দূরে চলে গেল। মায়াবিনী সন্ন্যাসী আয়াতকে বলল, তুমি তাহলে আমাদের রাজ্যর পরি ছিলে? সন্ন্যাসীর কথায় আয়াত বলল, হ্যাঁ মায়াবিনী পরি, আমি পরিরাজ্যের একজন চঞ্চল পরি ছিলাম। আমি আগেও শুনছি রানী সুহাসিনীর একজন বোন ছিল, কিন্তু সে কোথায় আছে, কি হয়েছে তার সে ব্যাপারে পরিরাজ্যে পরি তেমন কিছুটা জানে না। আয়াতের কথায় মায়াবিনী বলল, কারণ পরিরাজ্যের কেউ যেন আমার কথা শুনে কালো জাদুতে আগ্রহী না হয়ে ওঠে, সেজন্য তোমাদের কিছু জানানো হয়নি। মায়াবিনীর কথায় আয়াত বলল, এখন তো আমি পড়ি না, তাই আমাকে আপনি বলেন কি হয়েছিল। মায়াবিনী তখন বলল, শুনো তাহলে। আমি মায়াবিনী, আর আমি ছিলাম পরিরাজ্য এক সাধারণ পরি, কিন্তু আমার হৃদয় বারবারই একটু অন্য রকমের ছিল। অন্যদের সুখী করতে চাওয়াই ছিল আমার জীবনের মূল লক্ষ্য। ছোটবেলা থেকেই আমি শুনতাম পৃথিবীর মানুষের কষ্টের কথা, তাদের ক্ষুধা, দুঃখ আর অসহ্য বিপদের কথা। আমি ভাবতাম যদি আমি তাদের জন্য কিছু করতে পারি, তবে আমার জীবনটা সার্থক হবে। একদিন আমি এক প্রাচীন পাগলিপি খুঁজে পাই। এতে লেখা ছিল কালো জাদুর গোপন রহস্য। আমি জানতাম আমাদের রাজ্যের কালো জাদু নিষিদ্ধ, কিন্তু আমি ভেবেছিলাম যদি আমি এই শক্তি ব্যবহার করে মানুষের কষ্ট দূর করতে পারি, তাহলে আমার জীবন সার্থক হবে। আমি বিশ্বাস করতাম আমার উদ্দেশ্য সৎ বলে এই জাদু কখনো ক্ষতি করবে না। তারপর আমি গহীন জঙ্গলে গিয়ে গোপনে কালো জাদুর শিখতে শুরু করি। প্রথম দিকে সবকিছুই ঠিক ছিল, মানুষের জীবন সুন্দর হতে শুরু করছিল। তারা তাদের জমি থেকে আবার ফসল ফলাতে পারত, তাদের রোগ সারত। কিন্তু আমি বুঝতে পারিনি এই জাদু ধীরে ধীরে আমার নিজের রাজ্যর ভারসাম্য নষ্ট করছে। কিছুদিন পর হঠাৎ একদিন পরিরাজ্যের আকাশের আলো ফিকে হয়ে গেল, পাখির গান থেমে গেল। আমার বোন রানী সুহাসিনী আমাকে ডেকে বলল, তুমি যা করছো তা আমাদের রাজ্যের জন্য বিপদ ডেকে এনেছো। আমি তাকে বললাম, দিদি, আমার উদ্দেশ্য সৎ, আমি কেবল সাহায্য করতে চাই। কিন্তু আমার কথা তাকে আশ্বস্ত করতে পারল না। শীঘ্রই পরীর মহাপরিষদ আমাকে বিচারের মুখোমুখি করলো। পরিষদ বলল, তোমার কাজ সৎ উদ্দেশ্য ছিল, কিন্তু তবু নিয়ম ভাঙার শাস্তি তোমাকে পেতেই হবে। পরী রাজ্য থেকে নির্বাসিত করে তোমাকে পৃথিবীতে পাঠানো হলো। কখনোই তুমি পরিরাজ্য ফিরতে পারবে না। এটাই ছিল আমার। এরপর থেকে যুগের পর যুগ আমি এই পৃথিবীতে আছি। মায়াবিনী পরীর কথা শুনে আয়াত একটু আবেগকাতর হয়ে বলল, আমিও আমার ভালোবাসার জন্য সবকিছু ছেড়ে পৃথিবীতে চলে এসেছি। আর আমি আমার স্বামীকে সুখী দেখতে চাই। আমি চাই আমাদের একটা সন্তান হোক। আপনি তো মায়াবিনী পরী আর কালো জাদুকরীর সন্ন্যাসী, আপনি চাইলে আমাদের সন্তানের ইচ্ছেটা পূরণ করতে পারেন। আয়াতের কথায় সন্ন্যাসী বলল, আমি তোমাদের ইচ্ছে পূরণ করতে পারি, কিন্তু তার জন্য তোমাকে একটা ত্যাগ স্বীকার করতে হবে। মায়াবিনী সন্ন্যাসীর কথা আয়াত বলল, সন্তানের জন্য আমি সব ত্যাগ স্বীকার করতে রাজি আছি। মায়াবিনী বলল, ঠিক আছে। তারপর মায়াবিনী তার কালো জাদুর সাহায্যে একটা আলো তৈরি করলো। তার মধ্যে থেকে একটা ফুল বেরিয়ে আসলো। ফুলটার পাপড়ি নীল বর্ণের ছিল। তারপর মায়াবিনী সন্ন্যাসী বলল, এই ফলটি তুমি খাও, তাহলে তোমার ইচ্ছে পূরণ হবে। তার সাথে সাথে তোমার পরিশক্তিও ফিরে পাবে। মায়াবিনীর সন্ন্যাসীর কথা আয়াত একটু অবাক হলো, কারণ আয়াত কখনো ভাবেনি সে তার পরিশক্তি ফিরে পাবে। আয়াত তারপর ফুলটি গ্রহণ করলো, তারপর চোখ বুজে খেয়ে নিল। কিছুক্ষণের মধ্যে তার শরীর থেকে একটা আলো বের হতে লাগলো। তার চুলগুলো আবার আগের মতো ঝিকঝিক করতেছিল। তার পরক্ষণেই আয়াত অনুভব করলো সে তার ডানা ফিরে পেয়েছে। আয়াত অনেক খুশি হয়ে মায়াবিনী পরীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। মায়াবিনী তখন বলল, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না,
কারণ এর জন্য তোমাকে পরবর্তীতে ত্যাগ গ্রহণ করতে হবে। তারপর আয়াত আর মায়াবিনী দুজনে জোবানের কাছে ফিরে আসলো। আয়াতকে দেখে জোবান একটু স্বস্তি ফিরে পেল। তারপর মায়াবিনী সন্ন্যাসী বলল, এবার তোমরা ফিরে যাও, আর আয়াত তুমি আমার ওই কথাটি মনে রেখো। জোবান তখন আয়াতকে জিজ্ঞেস করলো, কি কথা আয়াত? তেমন কিছু না, এখন আমাদের বাসায় ফেরা দরকার। আমি আর আয়াত বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ফেরার পথে আয়াত আমাকে সবকিছু খুলে বলল, কিন্তু কোন কথা মাথায় রাখতে বলছে সেটি বলল না। আয়াত তার পরিশক্তি আর ডানা ফিরে পেয়েছে এটা শুনে আমি অনেক খুশি ছিলাম, তাই আমি ওর বেশি কিছু জানতে চাইনি। বাড়ি ফিরতে ফিরতে আমাদের 3টা পেরিয়ে গেল। আয়াত তার পরিশক্তি ব্যবহার করেনি, কারণ সে চায় না আর এই শক্তির জন্য গ্রামবাসী তাদের নিয়ে আবার কোনো কথা সন্দেহ করুক। বাড়ি ফিরে আমি আর আয়াত ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে 11টা পেরিয়ে গেল। আমাকে ঘুম থেকে উঠতে দেখে আয়াত বলল, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো, নাস্তা তৈরি করছি। আমি আয়াতকে জিজ্ঞাসা করলাম, তুমি কখন উঠছো? আয়াত বলল, বেশ কিছুক্ষণ হয়েছে, উঠেই নাস্তা তৈরি করেছি। এরপর ফ্রেশ হয়ে দুজনে একসাথে নাস্তার টেবিলে বসলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম, আয়াত তোমাকে মায়াবিনী সন্ন্যাসী পরী শক্তি ফিরিয়ে দিল কেন? আমার তো শুধু একটা সন্তানের ইচ্ছে প্রকাশ করেছিলাম। আয়াত আমার কথায় উত্তরে বলল, পরিরাজ্য যখন রানী সুহাসিনী আমার পরিশক্তি কেড়ে নিয়েছিল, তখন আমি মা হওয়ার শক্তি হারিয়ে ফেলেছিলাম। কারণ পরীদের গর্ভবতী হওয়ার শক্তি তাদের শরীরে নেই, তাদের জাদুর শক্তির সাথে মিশে থাকে। আর মায়াবিনী এটা জানতো বলেই আমার পরিশক্তি আবার ফিরিয়ে দিয়েছে, যাতে আমরা আবার বাবা মা হতে পারি। আয়াতের কথা শুনে আমি অনেক খুশি ছিলাম। এভাবেই কিছুদিন কেটে গেল। আয়াত একদিন নিজের হাতে রান্না করে জোবানের জন্য বিশেষ ডিনারের আয়োজন করেছে। মোমবাতির আলোয় সাজানো টেবিলের প্রিয় খাবারগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আজকের রাতটা আয়াতের জন্য বিশেষ। সে সারা জীবনের জন্য মনে রাখার মতো একটি মুহূর্ত তৈরি করতে চায়। এদিকে আমি কাজ থেকে ফিরে দেখি ঘর অদ্ভুত এক উষ্ণতায় ভরে গেছে। বাতাসের সাথে সাথে খাবারের সুগন্ধ এসেছে। আয়াত আমাকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আজকে একটু সময় নিয়ে বসো তো, তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে। আমি বললাম, কি সারপ্রাইজ? আয়াত বলল, এখন না, একটু পরে বলবো। তোমার জন্য তোমার প্রিয় খাবারই রান্না করেছি, আসো একসাথে খাবো। আমি ফ্রেশ হয়ে চুপচাপ একসাথে খেতে বসলাম। আমি আয়াতের প্রশংসা করে বললাম, রান্নাটা কিন্তু বেশ ভালো করছো। আয়াত আমাকে বলল, ধন্যবাদ। কিছুক্ষণ পর আয়াত একটি ছোট্ট উপহার বাক্স আমার হাতে দিল। আমি একটু অবাক হয়ে বললাম, এটা কি? আয়াত হাসি চেপে বলল, খুলেই দেখো। তারপর আমি বাক্সটা খুলতে লাগলাম। বাক্সটা খুলতেই তো আমি অবাক হয়ে গেলাম, কারণ ভেতরে একজোড়া ছোট্ট জুতা আর তার সাথে চিরকুট ছিল। আর সেই চিরকুটে লেখা ছিল, আমাদের জীবনে আরেকটি ছোট্ট তারার আলো আসতে চলছে। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য ভাষা হারিয়ে ফেলছি। তারপর উঠে দাঁড়িয়ে আয়াতকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানিয়ে দিয়েছো আয়াত। চোখে জল নিয়ে আয়াত ফিস ফিস করে বলে, আমি তোমার সুখের জন্য সবকিছু করতে পারি। সবকিছু বলতে সবকিছুই। আমি বুঝতে পারলাম না আয়াত সবকিছুই বলতে কি বুঝিয়েছে। আমি আর আয়াত দুজনেই অনেক খুশি ছিলাম। আয়াত আর আমি সিদ্ধান্ত নিলাম এই খুশি উপলক্ষে গ্রামের সবাইকে মিষ্টি মুখ করাবো। তার পরের দিন গ্রামে মিষ্টি বিতরণ করে সবার শেষ গেলাম ময়নুর চাচার বাড়ি। ময়নু চাচা আয়াতের মুখে খবরটা শোনার পর কিছুক্ষণ হা করে তাকিয়ে রইল। তারপর হঠাৎ মাথায় লাঠি ঠুকে চিৎকার করে উঠলেন, আল্লাহ, কি খবর শুনলাম! আয়াত মা হবি? আর আমি দাদু? বুড়ো বয়সে দাদাগিরির সময় এসে গেল দেখি। তারপর ময়নু চাচা আমাকে বলল, ভাতিজা, এখন তো আমার খুশিতে একটা নাচ দিতে মন চাইছে। পাশ থেকে একজন মজা করে বলল, চাচা, তুমি নাচলে গ্রামে ভূমিকম্প হয়ে যাবে। চাচা গম্ভীর মুখে বললেন, ভূমিকম্প হলে তো ভালো, আমার দাদু হওয়ার খবর পুরো দেশে ছড়িয়ে যাবে। এভাবেই মজা আর আনন্দে কেটে গেল বেশ কয়েক মাস। আয়াতের কোল জুড়ে একটা ফুটফুটে মেয়ে জন্ম নিল। দেখতে আয়াতের মতোই হয়েছে, তার মতো উজ্জ্বল আর মায়াবী চেহারা। আমি তো খুশিতে আত্মহারা হয়ে পড়েছিলাম। কিন্তু আমার এই খুশি বেশি দিন থাকে না। আয়াত সন্তান জন্ম দেওয়ার পর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তে লাগলো, যাতে প্রায় সবসময় মন খারাপ করে থাকতো। একদিন রাতে আয়াত স্বপ্ন দেখে মায়াবিনী পরী তাকে বলতেছে, আয়াত, তোমার ত্যাগের সময় এসে গেছে। আগামীকাল পূর্ণিমার রাতেই সেই সময়। এটা বলতে আয়াত চিৎকার করে উঠল। আমি আয়াতকে বললাম, কি হয়েছে আয়াত? আয়াত কিছু বলল না, শুধু আমাকে জড়িয়ে ধরল। সকালে আয়াত আমাকে বলল, আজ না গিয়ে তার সাথে আজকের দিনটা কাটানোর জন্য। আয়াত অসুস্থ, আমিও আর কাজে গেলাম না। আমি আয়াত আর আমাদের মেয়ে দিনটা ভালোই কাটলাম। রাতে আয়াত জিসাকে ঘুমিয়ে পড়িয়ে আমাকে নিয়ে নদীর কাছে আসলো। তারপর কান্না করে আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে যেতে হবে জোভান। আমি আয়াতের কথা কিছুই বুঝতে পারতেছিলাম না।
আমি বললাম, কি বলতেছো আয়াত, কোথায় যাবে তুমি? আয়াত তখন বলল, মায়াবিনী আমাকে যখন পরিশক্তি ফিরিয়ে দিয়েছে তখন সে বলেছিল আমাকে এর জন্য নিজের জীবন ত্যাগ করতে হবে। আয়াতের কথা শুনে আমার মাথার যেন আকাশ ভেঙে পড়ল, আমার দু চোখ দিয়ে অঝরে পানি পড়তেছিল। আমি বললাম, আয়াত তুমি এটা কেন বললে, কেন করলে? আয়াত শেষবার আমাকে জড়িয়ে ধরে বলল, ভালো থেকো জোবান, আর আমাদের সন্তানের খেয়াল রেখো। তার কিছুক্ষণ পর আয়াতের ডানা হাওয়ার সাথে মিলিয়ে গেল। ডানা মিলিয়ে যেতেই আয়াত মাটিতে পড়ে গেল। আমি দৌড়ে যেতেই আয়াতের শরীরে হাজার হাজার প্রজাপতি হয়ে আকাশে উড়িয়ে গেল। এটা দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, মাথা ঘুরিয়ে পড়ে গেলাম। আয়াত তার ভালোবাসার জন্য প্রথমে তার পরিরাজ্য ত্যাগ করেছে, পরবর্তীতে জোবানার সন্তানের কথা ভেবে নিজের জীবনটাই ত্যাগ করলো। ত্যাগ আর স্বীকার করে অমর করে রাখলো তার ভালোবাসাকে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আর যদি নতুন নতুন গল্প পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।